কানে কানে একটা নিউজ বলি না গাইস, তোমরা তো একটু পরেই দেখবা। মোটো ব্লগে যাচ্ছি। আমার মোটো ব্লগ করতে অনেক বেশি ভালো লাগে। রহিম আছে, ওভি আছে, মঈন আছে, আজমির আছে and this N250 যেটা নিয়ে আমরা এবার যাচ্ছি কাপ্তাই। বিয়ে করার পরে কোনো ট্যুরে যেতে পারে না, সেটা ভাবিরে দেখলে বোঝা যায়। এই যে ভাবি বসে আছে, আমি এই যে আমার একটা ভাই ছিল যার নাম ছিল নামি। उसका असलियत में आ गया वो। देख 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 देख। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল সেম চৌধুরী এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ভ্লগ। তো অনেক দিন পরে তোমাদের চাচ্চু যাচ্ছে একটা মোটো ভ্লগে এন্ড 2 days ট্রিপ এন্ড ইনশাআল্লাহ হোপসো আমরা চেষ্টা করতেছি 3 দিনে 3টা ভ্লগ নেওয়ার। দেখা যাক কি হয়, ওয়েদারের উপর ডিপেন্ড করে। বাট আমরা আমাদের সেফটি গিয়ার সবকিছু, ল্যাপটপ, ক্যামেরা, হাবি জাবি যা যা আছে সব কিছু নিয়ে কানে কানে একটা নিউজ বলি না গাইস, তোমরা তো একটু পরেই দেখবা। মোটো ভ্লগে যাচ্ছি। আমার মোটো ভ্লগ করতে অনেক বেশি ভালো লাগে। সময় সুযোগ হয়ে না ওঠার কারণে আমরা মোটো ব্লগ করতে পারি না, কজ আমাদের হিউজ পরিমাণ মেম্বার, দ্যাটস ওয়াই। এন্ড আজকেও অনেকগুলা বাইক যাচ্ছে, যেমন আপনারা সাজেক ব্লগ দেখছিলেন তেমন আজকে আমরা যাচ্ছি কাপ্তাই। এন্ড কাপ্তাই যে অনেক ফান হবে, লট অফ মজা হবে, একবারে ভাঙ্গে চুরে ফেলবো সব, এটাই আমাদের হয় সবসময় প্রত্যেকবার। তো আমাদের সাথে অনেক মানুষ যাচ্ছে। বাই দ্য ওয়ে গাইস, গেমার যাচ্ছে, গেমিং চেয়ারে বসে আছি, দ্যাটস ওয়াই গেমার যাচ্ছে, তার মানে কাব্য যাচ্ছে। কাব্য 2 দিন ধরে ঢাকায়, আমার বলছে আমারও কাপ্তাই নিয়ে যাও। আমি বলছি ওকে ফাইন চল। তুই ওর সাথে আমার বাইক ফার্স্ট রাইড, বাট ভয় লাগতেছে ও যদি আমরা মেরে দেয়। আমার সাথে কালকে রাতে তোমার সাথে আমি খেলবো। আমি যে কি খেলবি, আমি তো আস্তে আস্তে বাইক চালাই যাই, তোমরা জানো গাইস। যখন আমি টিম রাইড করি তখন খুবই আস্তে আস্তে বাইক চালাই যাই। আস্তে আস্তে আজকে মোটো ব্লগ করতে করতে আমরা যাবো। বাট বৃষ্টি হয় কিনা এটার জন্য আমাদের একটা প্রোটেকশন নিতে হবে, বিকজ উপরের রেইন কাভার টাভার হাবি যাবি, ব্যাগ ট্যাগ প্রোটেক্ট করতে হবে। এটার জন্য একটু বেশি ঝামেলা, বাট প্যারা নাই, চিল। আপনারা যে ব্লগ দেখতেছেন এখন মজা পাবেন, কজ আমরা মোটো ব্লগ অনেকদিন পরে যাচ্ছি। তো লেটস গো। অ্যান্ড নিচে কারা কারা আছে এক নজর দেখে আসি, তার পাশাপাশি ব্যাগগুলো বাঁধতে হবে। সো গাইস, ব্যাকপ্যাক অলমোস্ট ডান। বাট এই ট্রিপটার কথা মনে পড়তেছে ব্যাগ বাঁধা দেখে লাদাখের কথা। খুব প্যারা গেছে রহিম আর সাগর মিলা ব্যাগ খোলা আর ব্যাগ টানা নিয়ে, কজ প্রত্যেক দিন আমাদের এটা খুলতে হইতো। বাট আমার কাছে একটা স্মৃতি আছে, এই দাগটা আছে না বিএমডব্লিউর গিয়ার লিভারের দাগ, তোর কিছু আছে? লাদাখের স্মৃতি, তারপরে যে আমার এই যে কাভারগুলো যে ছিঁড়ছে ফুটাইছে ওগুলা স্মৃতি। মইন কি আমার ফুটা কি দেখাবো? মইনের ফুটা দেখাইতে হলে পেট দিয়ে দিব। কিসে মজা বলো কেন 250। বাই দ্য ওয়ে গাইস, তো আমরা কি কোনো বাই দ্য ওয়ে গাইস, আজমিরের বাইকটা উদয়ের কাছে দিয়ে রাখছিলাম বাড়িতে 14 গ্রাম। দ্যাটস ওয়াই আজমিরকে আমি নতুন ইঞ্জিন অয়েল দিয়ে পাঠাইলাম হচ্ছে 250 দিয়ে। তো তুমি ফার্স্ট 250 চালাই যেতেছো। লাদাখের কয়জন যাচ্ছি আমরা? 3 জন 4 জন 3 জন। তুই কি লাদাখ পাসপোর্ট মানে যে লাদাখটা ইন্ডিয়ার কোন প্রদেশে পড়ছে? আচ্ছা, লাদাখ কোন প্রদেশে পড়ছে রে? ওষুধটা খাইলো তারপর কইতাম। এটা আমার ওষুধ। তাও তোমার এটা পিসের পকেটে প্যান্টের পকেটে রাখছিস কেন? সামনে রাখ। এটা রাতে খাবারের পরে খেতে দাও। বুঝলাম না। বাই দ্য ওয়ে গাইস, ফাহিম যাইতেছে ফার্স্ট টাইম আমাদের সাথে বাইক ট্যুরে। বলে দাও বুঝলাম না মানজিয়ে কেমনে ওরে ছাড়লো। তারপরে বাই দ্য ওয়ে ওর এসএসসি রেজাল্ট দিছে, ভালো করছে, দ্যাটস ওয়াই ওরে পাঠাইছে, নাহলে পাঠাই দিত। এখানে শামিম যাচ্ছে, অভিও যাচ্ছে, এক্সস্ট লাগে। কেন কি দরকার ছিল? সবাই চা খাচ্ছে রাস্তায় গোল করে আমার একটু বইলো ও রাস্তায় না, তুই আরামসে যাইতে পারবি। তুই এটা অসামাজিক, সবাই পড়বে যেদিন না, এটা তুই আগে পড়বি। আমি জানি না, আমি জানলে নিয়ে আসতাম। আমার জন্য টাকি করতে স্টক যে লোডেড। বাই দ্য ওয়ে গাইস, ইমেজ ভিজিট টি-শার্ট 2024 স্টক পুরো একদমই লোডেড। ডেসক্রিপশন বক্সে নাম্বারগুলো দেওয়া আছে আদিল এবং সলিমান সুইমেন, ওদের থেকে অর্ডার করে ফেলেন, সারা বাংলাদেশে চলে যাবে এই টি-শার্ট। প্রত্যেক ট্যুরের মধ্যে একজন না একজন লেটম্যান থাকেই। হয়তো আপনারা ভাবতেছেন আপনাদের সাগর ভাই ট্রিপে যাচ্ছেই না, কজ হইছে ওর ইয়ার ফাইনাল চলতেছে। আর এইবার যদি সে পাস না করে, তার এই পাস করতে করতে ভার্সিটি লাইফ 10 বছর লেগে যাচ্ছে। এটা ওর জন্য একটা ব্যাড নিউজ। ভার্সিটিতে বাইরে করে দিব কইছে ডাইরেক্ট। এবার যদি ইয়ার ফাইনাল না দেয়, অনেক ফাইনাল আমরাই ভাগাই দিছি ওরে, তুই চল 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 এরকম করে, ওরা অনেক মিস গেছে। বাট ওর সার্গিত অনেক, যে আমাদেরকে 2 ঘন্টা ধরে বসে রাখছে। রাতের বাজতেছে 11টা, যেখানে টাইমিং ছিল 9টা, 10টা 11টা, 2 ঘন্টা হয়ে গেছে অলমোস্ট। আর এখন দেখলাম যে লোকেশনে মোয়াখালী ফ্লাইওভার পার হয়েছে, আর বাকি সব বাইক 7টা বাইক। সামিন এসে পড়ছে, সামিন 7 নাম্বার আর অনেক হয়েছে 8 নাম্বার। আসার পর একটা ওয়াশ খাইবো, ওয়াশ খাওয়ার পর আবার পিছিয়ে পিছিয়ে ঠিকই যাইবো। সো তার জন্য ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নাই, আসলেই দেন নিচে নামতেছি। হোয়াট ইজ আপ গুড পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? যদিও মোটো ব্লগে আমি, রহিম আছে, ওভি আছে, মঈন আছে,
আজমির আছে এন্ড দিস N250 যেটা নিয়ে আমরা এবার যাচ্ছি কাপ্তাই। তার পাশাপাশি যার একটা মোটো ব্লগার আছে, তোর মাইক ঝুলতেছে বাইরে। আর এখানে কাব্য আছে, একটা গেমার যখন একটা মোটো ব্লগার। অনেক মজা হবে। শোন তোরে 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 একটা কথা বলি, আমি শালা লয়ে যেতেছস, মাইকটা তুই খাইস না। আমি পারবো না, তুই মানজিয়ার কইস যা। বাই দ্য ওয়ে গাইস, মানজিয়ার ভাই ফাহিম যাইতেছে ট্যুরে, এন্ড আমি আমার V4 নিয়ে যাচ্ছি। কিরে 0.8 কিমি কেন আমার মিটারে? এই ব্যাগটা ইঞ্জিন ড্রেন এততে হয়েছে 4886 কিলোমিটার। সো লেটস গো। অ্যান্ড মইন এখন সিনেম্যাটিক নিতেছে। সো অলরেডি আমরা ঢাকা থেকে বের হয়ে যেতেছি। আমরা চিন্তা করলাম যে হাইওয়ে থেকে তেলটা নিয়ে নেবো। আর এই যে এখানে কাব্য আছে, তার উপর ফুল স্কোয়াড। বাই দ্য ওয়ে সামিন আবার স্কুটি নিয়ে কাপ্তাই যাচ্ছে। সাজেক ট্রিপ শেষ হয়েছে, এখন আবার কাপ্তাই যেতেছস। আবার আরেকটা রিভিউ বানাইবো, এটা নিয়ে কাঁপতে যেতেছে। আর পিছনে আরো বাইকগুলো অলরেডি চলে আসছে, এটা চালাইতেছে শামিম। আর ক্যামেরার পিছনে আছে অনেক, মানে যে ফোন দিয়ে ফেসবুকের ভিডিওটা বানাইতেছে। এই পাশে আছে মইন ওভি। 8টা বাইক। এবার আর সাজেকের মতো না, সাজেকে আমরা মানুষ গেছিল 18টা 19টা বাইক গেছিলাম, পুরো সাজেক ছিল আমাদের দখলে। বাট এবার মানুষ কমে নিয়ে এসেছি। আর বর্তমানে এখন আমরা আছি এলিফেন্ট রোডের এদিকে। এগুলো শেষ টেস্ট করে কখন যে হাইওয়ে উঠবো আর একটা বাতাস খামু, গরমের ভিতরে জ্যাকেট ট্যাকেট বিশাল কাহিনী লাগে আমার কাছে। অ্যান্ড আফটার লং টাইম পরে আপনারা মোটো ব্লগ পাইতেছেন, কেমন লাগতেছে সেগুলো কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে গাইস, নেপাল রাইডের আগে এটা একটা ওয়ার্ম আপ রাইড দরকার ছিল, কারণ আমরা খাইতে খাইতে সব মোড হয়ে গেছি গা, এটা শুকাইতে হইব। টোল পার্টি সামনে চলে গেছে, যেহেতু 8টা বাইক, অনেকের কাছে টাকা দিয়ে দেওয়া হয়েছে। আর ওরে বলা হয়েছে একসাথে টোলগুলো দিয়ে দিয়ে সবাইকে আসছে। সবাই এখন আসে নাই তো, এই অনেক সবাই মনে এখন আসে নাই। 8টা বাইক, 8টা আমাদের 8টা বাইক। এদিকে দাঁড়াইতে হইব। রহিম নাকি গায়েব, রহিম আর আজমির কিছু তেলে হয়েছে, যদিও এনে বেশিক্ষণ দাঁড়ান যায় না। রহিম আর অনেক আসে নাই। ফোন দিয়ে ওরা বললো যে ওরা নাকি নারায়ণগঞ্জ পার হয়ে গেছে। কেমন লাগে তো, তেলের টাকা দিয়ে রাখছে সব রহিমের কাছে। উঠো উঠো উঠো, কে অনেক শুট লইতেছস? এই আজমির আর রহিম আসলে একটা বেলাইন দুটোটা, বাসার নিচতে ওরা। আমি তো আমার উপর টেক কখন করলো ওরা, আমি তো এটাই বুঝলাম না। ওরা একটা আছে এই পাশের রাস্তা দিয়ে টোল দিয়ে গেছে গা, হোপসো, বাট বলা যায় না, দেখা যাক। আর নাইলে সামনে দাঁড়াই আছে, আমি তো ভয় পাইছি, ভাবছি আমার সিগন্যাল দিতে আইছে। ফুয়েল লোড করা ডান, আমার ওভি ডান, সামিনেরও অলমোস্ট ডান। আমার 700 টাকা তেল ঢুকছে। আর এখানে হয়েছে বাকিরা কার তেল পড়ছে ও, এটা টাকাটা সামিনের থেকে তাড়াতাড়ি নেই। এই সামিন, তুই তেল ফালাইছিস কেন? 10 টাকা দে। কে ফালাইছে? রহিম ভাই ফালাইছে, রহিম ভাই ধরেছিল। রহিম ভাই ধরেছিল? কিরে তুই বলে তেল ফালাইছস? আমি তেলের টাঙ্কি নাট লাগাই দিয়েছিলাম ভাই। আমি 3 টাকা দাম বাড়ছে, তেল নষ্ট করবি না বেটা, গায়ে লাগে। আর তুই যে এমনি আবলা বাবলা টানো, সেটা কি? তোরা পাইলাম না কেন আমরা? আরে ব্যাগ খুলে গেছে গা, আমি ব্যাগটা খুলে গেছে, আবার বাঁধছি। তোরা আমার কাপড়টি ইস্তারি করা, তোরা যা করতাছস আমারটাই লাস্টে দিলি। প্যান্টি থাকে না কোমরে, আর বেল মানে ব্যাগ থাকবে ওই যে। এটা আস্তে আস্তে চালাস, বুঝছস? আস্তে চালাচ্ছি, এই জন্যই তোমাদেরকে বলছি। শোন, এটা কিন্তু তেল বেশি খেতে পারে, এটা টানলে কিন্তু তেল বেশি খেবো। আর এটা টান দিলে কিন্তু সবাই গো গো গো। আমাদের আগে যায়। হ্যাঁ, আস্তে চাললে তুই আমরা আগে নেলি। আমরা হানি ফ্লেভার দাঁড়াইছিলাম, ক্যামেরায় আছে, অন রেকর্ড। আর এখানে তোমরা কি টিকটক দেখো? টিকটক দেখো? ও ইনস্টাগ্রাম চালাও, স্টোরি দিতেছো? আমি দেখতেছিলাম, ভাবছি টিকটক দেখো তুমি। আপনাকে দেখছিলাম। তুমি আমাকে দেখছো? বেশি করে দেখো। অলমোস্ট 8100 টাকা ঢুকে গেছে। ইয়োর এক্স আপনারটা আমারটা তেল কম আমরা আমাদের বাইকে তেল থাকে, সব তেল ছাড়া ঘুরে তো এর লেগে অবস্থা। 8323 টাকা, 8300। মনে আছে সাজেকের কথা? এই মনে আছে সাজেকের কথা? 17000, 18000। আর এটা কিছুই না, এটা কিছুই না। এটা মনে হয় 12 লিটার, এটা মনে হয় 12 লিটার। আরে বেটা, এখানে 8300 দেখেছিস না? এই জায়গায় 8000। আমরা লাস্ট ট্রিপে ছিল হইছে 17000, এক ট্রিপে 18000। কাব্য কাব্য, তুই যে অনেক বড় লোক, এটা আমরা কাউরে কমু না। আমার কিছুই নাই, তো আছে সব তোর খবর আছে, তুই আয়। শেষ হইলে আমারে বলবে না, কি বলবি বল? আমি আমার ক্যামেরা অন করা। কি তেলের টাকা? না, বলতাছি যে এগুলা। আচ্ছা তুমি ক্যামেরা চালাও, দিয়ে আসিস?
ঠিক আছে। সো গাইস, আমরা এখন দাউদকান্দি ব্রিজ পার হইতেছি অনেকদিন পরে বাইক দিয়ে এই ব্রিজের উপরে। আসলে আমার এরিয়া শুরু বলে কথা, এই সাইড দাউদকান্দিটা পার হলেই মনে করেন যে আমরা কুমিল্লা ধরা স্টার্ট করি। মনে করেন যে মানে এলাকায় ভাইবস আছে না, ভাইবসটা হয়েছে ওই রকম। চাষি উপরেতে থুতু মারি না, তাহলে ডাইরেক্ট আমার হেলমেটের গ্লাস বেড়ায় পড়ে। এরকম আমার সাথে অনেকবার হয়েছে। একবার একটা রাইডে যেতেছিলাম, ঠাস করে এক থুতু মারছে মনে করেন আমার ডাইরেক্ট হেলমেটের গ্লাসের মধ্যে। তাড়াতাড়ি মনে করেন পাম্পে দাঁড়ায়া আমি এগুলো ওয়াশ করছি। তো খুবই সেন্সিটিভ। বাস যখন ওভারটেক করি আগে আমি উপরে একবার চোখ দিই মাথা কেউ বাইর করে আছে কিনা। আর ধরেন ওই থুতুর জায়গায় যদি বমি হয়, তার উপর একটা বিশাল অবস্থা। ফাইম রে এমনি বহাই দিছে, পিছের প্যানেল ধরে বয়ে আছে। আসলে বাইকে তেমন উঠে না, দ্যাটস ওয়াই যারা ফার্স্টে বাইকে উঠে না ওদের এরকম পেন খাওয়া লাগে বসা নিয়ে। একবার মনে করেন দুই পায়ের মাঝখান দিয়ে চাপ দিয়ে যদি পিছনে বসতে পারে, তাইলে মনে করেন যে আর কোনো প্যারাডারা নাই, ধরাডারা লাগে না। বা অনেকেই আছে পিছে বার লাগায় ধরার জন্য, সেটা পিছনের পিলিয়ান তেমন লাগে না, জাস্ট পা দুটোর উপর কনফিডেন্ট হইলেই ঠিক বসে ফেলা যায়। যেমন মইন আছে, তারপর অনেক আছে। এটা তো মনে করেন ফোন ক্যামেরা শ্যুট চলতেছে, আর এবার জ্যাকেটের উপরে একটা উইন্ড ব্রেকার লাগাই নাই, দ্যাটস ওয়াই এই জ্যাকেটের উপর দিয়ে খুব খারাপ অবস্থা যাবে। আই নো চিপা চাপায় অনেক ভালো থাকবে। জায়গায় জায়গায় দাঁড়ায় এটা একটা ওয়াশ করা, এটাও একটা পেইন, ওয়ান কাইন্ড অফ পেইন। বাট লাদাখ সিরিজের টাইমে অনেক ঝামেলা হয়েছিল। আমরা খুব সুন যে নেপাল যাব, এটার একটা প্রিপারেশন আছে। যদিও বড় ট্যুর, স্পন্সার্স ফ্যাক্ট, বিশাল স্পন্সারের কাহিনী আছে। কজ মিনিমাম এই ইন্টারন্যাশনাল ট্রিপটা করতে অলমোস্ট লাস্ট লাদাখ ট্রিপ আমরা দিয়েছিলাম, অ্যাক্সিডেন্টের ঘটনা হওয়ার পরে 7,20,000 টাকা গেছিলো সেই লাদাখ ট্রিপ। ওই ব্লগ করে কিন্তু সেই টাকাও উঠে না, বাট নিজের চোখ দিয়ে যা জিনিসগুলো দেখছি এগুলোর টাকাটা উঠে। আর এরকমই সেম নেপাল ট্রিপটাও এরকমই যাবে, যেহেতু এয়ার টিকিটটা একটু বেশি নেপালের। তো লেটস সি, হোপ ফর বেস্ট। 6-7 people we are going to Nepal very soon guys. তো দেখা যাক কি হয়। আর আমার V4 অলমোস্ট 2 years হয়ে যাচ্ছে, 4,939 কিলোমিটার। 5টা বাইক থাকলে যা হয় আর কি, একটু একটু করে এক একটা সবগুলো চালাই। রাইড করতে করতে 100 কিলোমিটার ডান। আমরা চলে আসলাম মায়ামিতে, অ্যান্ড অলরেডি এন্টিকাটার 2টা বাইক আমাদের চলে গেছে। বাবা, আজকে রাস্তায় কিন্তু বহুত গাড়ি ছিল বলতে হবে। ইয়াস, এই যে অনেক শুটিং চলতেছে অনেকের, চিকি চিকি। আরে বেটা, আকাশে কিছু দেখি না, ছেড়ে দিবে দেখ, ওই দেখ, আরে কি কই ওই বুঝে না। সরিটা গাইস, আমরা চলে আসলাম মায়ামি। ওমা ওমা, ডান। ভাইয়া একটা ছবি। হ্যাঁ তুলুন ভাই, বুঝছি কথা, তুলেন। সো রাইট গাইস, আমরা চলে আসলাম মায়ামি রিসর্ট। আর এখানে আমরা লুচস কাব্য ডিনার করব। কে করাবে? আমরাই করব। তুই করাবি, তুই স্পন্সর ভাই কাব্য। না, কোনো বিষয় না ভাই, আমি সবসময় স্পন্সর করতে রাজি আছি, কারণ আমার ওয়ান অ্যান্ড অনলি বড় ভাই হচ্ছে আরএস ফাইম ভাই, এবং আমার যে কোনো বিপদ আপদে ভাই পিছনে ব্যাকআপে থাকে। স্পন্সর আমি টাকা ভাই দিবে, সমস্যা কি? স্পন্সর ভাই ইটস কাব্য ভাই, আমার তো কোনো না নাই জিন্দেগিতে, আমি না করি ধান্দা করতে চাই। ওই ধান্দার উপরে ধান্দা করতে চাই ভাই, সত্যি কথা। এখানে আমরা ডিনার করব। ডিনার করে আপনারা হয়তো মোটো ব্লগ দেখতে দেখতে আপনারা মায়ামি চলে আসছেন। আর আমরা চেষ্টা করতেছি, যেহেতু চট্টগ্রামের উপর দিয়ে যেতে হবে, তো রাউজান, আমাকে রাঙ্গুনিয়া হয়ে যাবো না রাউজান হয়ে যাবো? রাউজানে কিন্তু ওই রাস্তাটার মধ্যে মারাত্মক লেভেলের সিএনজি, আর এখানে অ্যাক্সিডেন্টের রেকর্ডও বাইকের সবচেয়ে বেশি। তো আমরা চিন্তা করতেছি সিএনজিওয়ালারা ঘুমের তোটার আগে আমরা কাপ্তায় যেতে থাকি, এটাই আমাদের আশা ভরসা। সো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে লেটস গো। মানুষ যে বিয়ে করার পরে কোনো ট্যুরে যেতে পারে না, সেটা ভাবিলে দেখলে বোঝা যায়। এই যে ভাবি বসে আছে,
আমি এই যে আমার একটা ভাই ছিল যার নাম ছিল নাবিল, যখনই আমি মায়ামিতে আসতাম তখনই সে তার 4 চাবিটা স্টার্ট দিয়ে সুন্দর মতো আমার পাশে পাশে বান্দরবন, রাঙ্গামাটি, সাজে, কক্সবাজার সব গেছে। মন হইতেছে চোখ দিয়ে আজকে তুমি একটা খাবি খাও, আজকে তুমি একটা খাবি খাও। এতক্ষণ কষ্টের কথা শুনাইছে আমার। এতক্ষণ ওই নিজে কাঁদতেছিল, এতক্ষণ নিজে কাঁদতেছিল, বলতেছে দেখ আমি ট্যুরে যেতে পারবো, পরে তো বাসায় মাইটা খাবো, পরে বাসায় মাইটা দিব। নাবিল আমি বলি ওটা ছাড়ো, কি যাবি না নিয়ে যাও না যেতে গেলে তো তোমরা আমাকে আমি নিলাম ইচ্ছা না, করলে বাসায় যাবো করে যেতে করব চালা যাবো না। নাবিল তুই এরপরে ট্যুরে তোর আমরা লয়ে যাবো, প্রত্যেকবার আমরা বলি প্লিজ নিয়ে যাও, প্লিজ বাসা থেকে নিয়ে যাও। ঠিক আছে তাহলে একটা কাজ করো, তুমি ঢাকা যাবে না, তুমি আর মান দিয়া, হ্যাঁ তোমরা আশপাশ দিয়ে ঘুরো, ঢাকা শহর ঘুরো, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে? নাবিল রে আমরা হয়তো ঢাকা থেকে প্যাকেট করে লয়ে যাবো, আমরা কুমিল্লাতে তো পড়ে কই যাবো বলো, খালি আমার ফোন দিও। নেক্সট ট্যুরে আমরা যখন যেখানে যাই কোন টাকা রেখে যাবো। ওকে শেষ, যা খেলা, ওকে ডান। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। নেক্সট ব্রেক লিংক রোড। কি লিংক রোড? তুই জানোস লিংক রোড কই? 150 কিলোমিটার দূরে, 150 কিলোমিটার। পারবি না? আচ্ছা শোন শোন, পারবো কিন্তু এটা প্রথমবার বুঝতে। আরে শোন না, যদি তোর মনে কর ধরে ধরে ওইটা বড়টা, কি করবি? সামনে আমার বাড়ি আছে, একটু আগে ভিতর দিয়ে কইরা আইছি, আমি ভিতর দিয়ে একটু আগে কইরা আইছি। ইংলিশ আছে, ইংলিশ। ইংলিশ মানে কি রে? হাইকোমোট, হাইকোমোট। শোনস না, জীবনে যখন আমরা, আমার কিন্তু হাইকোমোটটা অসহ্য লাগে। আগে কি করতাম জানোস? ডাইরেক্ট উঠিয়ে দিতাম। প্রথমবার আমি কইন না ভাই, কার ভিডিও চালো না, প্রথমবার বদনা গুই যাবে না, আই হাই কই আইলাম। সবচেয়ে কষ্ট হয়েছে ইয়াতে, ইন্ডিয়াতে পিস্ট করে বাইরে হয়। কি করস তোরা? কি আদান প্রদান? টিচার যদিও এই সোয়াগটা উঠে গেছে, এই রোদের মধ্যে এই সোয়াগটা চলে যাবে, নতুন একটা সোয়াগ লাগাইতে হবে। সাথে সাথে থাকিস। এই বাইকটা আমি 5000 কিলোমিটার রাইড করলাম। ও মিটারের এই জিনিসগুলো দেখতে আমার অনেক ভালো লাগে, যে 5000 কিলোমিটার রাইড। সেই যদিও আমার পিছনে সব বাইকস, মানে 7টা বাইক। সামিনেরটা তো একটু পিছে পড়ছে মনে হয়, যদিও সাডেন হঠাৎ করে ডান দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ ঘুমায় কে? আরে রহিম চিকি, রহিমের যখন রাইডের কথা মনে হয়, রহিমের তখনই এমপিটা বাইর হয়। ওর একটা ইন্ডিকেটার ঝুলতেছে, ওর এই পাশের একটা ইন্ডিকেটার ঝুলতেছে, দুইটা ইন্ডিকেটারে ঝুলতেছে। আর এখানে হইছে 250 চালাইতেছে আজমির। আমি জানি 250 দিয়ে ওই টান দিলে আমারও খেয়ে দিতে পারে। এটা টান আছে ভাই। অনেকক্ষণ পর একটা ব্রেক দিছিলাম, কজ চট্টগ্রাম আর মাত্র কয় কিলোমিটার, 60 or 55 কিলোমিটার। কি রে ভাই, প্যান্ডেলুম টাইটেড লাগতেছে হঠাৎ। সামিন কেমনে কেমনে স্কুটি দিয়ে আয়া পরে। এটা টর্ক কত, এটা স্পিড কত উঠছে রে? 115 আসলে উঠছে? এখন কি তুই ক্যামেরা অন করলি? এটার ভিতরে মাইক্রোফোন আছে? ও আচ্ছা আচ্ছা, এটা শুদ্ধ ভাষায় কথা কো, শুদ্ধ ভাষায় কথা কো। My brother told me that what's the top of my enter? ওকে All about 115. ওকে, তোরা শুদ্ধ ভাষায় কথা কইতে কইছি, ইংলিশে কইতে মানা করছি। Okay. So আবার কই ওকে ওকে। শাহিন চৌধুরী ভাই আমাকে জিজ্ঞাসা করলো আপনার টর্ক কত, তা আমি তাকে উত্তর দিলাম যে আমার এটার টর্ক আমি জানি না, কিন্তু এটার স্পিড 115, তোমার স্পিড অনেক বেশি। না 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 না, আমি তো আস্তে আস্তে চালা যেতেছিলাম। ওকে 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 না। আরে ভাই কয় হাজার গাড়ি যে ওভারটেক করছিলাম, এটা এখন আবার ওভারটেক করতে হবে, যদিও ওরা অনেক আগে গেছে গা। দেই টান মামা মামা বইলা, আমরা শুধু ডে লাইটের অপেক্ষা করতেছি কখন আলো হবে আর মোটর ব্লগের ফুটেজগুলো 100 আসবে। সেই টাইমিংটা নিয়েই আমরা কাপ্তায় ঢুকতেছি, যদিও ঘড়িতে সময় বাঁচতেছে এখন 4:05। দেখতে দেখতে আমরা চলে আসলাম চট্টগ্রাম অ্যান্ড বাইজিৎ লিংক রোড হয়ে দের হইছে কাপ্তায়ের রাস্তা যাব। যদিও এখানে আসতে প্রত্যেক সময় সকাল হয়ে যায়, বাট এবার 5টা বাজে চলে আসছি, কিন্তু আকাশে আলো কেমনে কেমনে জানি চলে এসে পড়ছে। এটা বুঝলাম না ঘটনাটা, এটার ঘটনাটা কি রে ভাই? রাস্তায় এত সাদা লাগে কে? সাদা রঙের কিছু রাস্তায় হয়তো পড়ছে, দেখছো রাস্তা এত সাদা লাগতেছে। অ্যান্ড একটা জিনিস দেখে ভালো লাগতেছে যে কুয়াশা এখনো আছে,
বিকজ সামনের ভিউ গোপ্রোতে খারাপ আসতে পারে, বাট মেইন ক্যামেরা বাইরে করলে বোঝা যেত গাছ পাহাড়ের মাঝখান দিয়ে কুয়াশা দিয়ে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা। অলরেডি আমরা ঢাকা টু চট্টগ্রাম 250 কিলোমিটারের উপরে রাইড করে ফেলছি। তেলটা কোন জায়গায় যে ভরতে হবে এটাকে দেখতে হবে, বিকজ V4 মিটার ধাপ করে নিচে নামে। এই যে দেখেন কি হন্টেড একটা ভিউ। So right now guys, আমি এখন খান ভাইয়ের এলাকা ক্রস করতেছি আর এখানে মঈন সিনেম্যাটিক ভিউ নিতেছে, বাট চট্টগ্রামে দেখি কুয়াশা। কাহিনীটা কি আমি এটাই বুঝলাম না। কাব্য কয় ভাই এটা কোন প্রদেশে নিয়ে আসলা, এটা কি ইন্ডিয়ার প্রদেশ? ভাই ওই রাস্তাটা চালাইতেছিলাম, সিরিয়াসলি এখনো কুয়াশা, আমার হেলমেটের গ্লাস মাস একদম ঘোলা, তার উপর ওই রাস্তায় যে পরিমাণ কুয়াশা ছিল ডাবল ইন্ডিকেটর চালাই আসা লাগছে। আর ঠিক এখানের বামের আশেপাশে হইছে খান ভাইয়ের বাসা। কোন দিক দিয়ে জানি গেছিলাম, এদিক দিয়েই মনে হয় না। একটা হসপিটাল আছে, একটা তেলের দোকান আছে এদিকে, যেখান থেকে খান ভাইয়ের তেল ভরে, আর নাইলে হয়তো সামনে। বাট স্টান শো এর যে গ্রাউন্ডটা সেটা পিছনে। আর এখন দিনের বেলা মোটো ব্লগ, এইটা হইছে এখন খেলা, এখন হইছে মজা। আর এদিকে সিনেম্যাটিক ভিউ, হাসিব মিলে মিলে এডিট করে ফেলিস। এই চিল্লার পার্টি, খান ভাইয়ের বাসা মনে হয় এদিকে কোনো একটা গল্লি হয়তো, এটাই তো নজমিহাট। এই সাইডে একটা হসপিটাল আছে, না মিলাইতে পারতাছি না কোনোভাবে, বাট প্যারা নাই, চিল। লেটস গো টু কাপ্তাই। আগে মনে হয় রাঙ্গুনিয়া পড়বে। অ্যান্ড রাউজান এরিয়ার মধ্যে তো গাছগুলা হইছে পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার, সেই লাগে সেই। সো গাইজ আমরা এখানে একটা ব্রেক দিলাম। কিরা কাব্য, তোদের ওইখানে এরকম কুয়াশা পড়ে দেখছস? আমরা এখন বিদেশ। ওই হুন্ডা চালাতে চালাতে আমারে কয় কি, ভাই এটা কই লই আইলা, এনে দি কুয়াশা পড়ে। আর ওইনে আমরা 44-45 ডিগ্রি ঠেডা পড়া গরম। হ্যাঁ কাব্য, এই এলাকাটাকে কিন্তু পিঙ্ক সিটি বলা হয়। দেখ সবগুলা গাছের সাইডে, এরপর দেখবি সামনে যত বাড়ি আছে পিঙ্ক কালার আর হোয়াইট কালার সামনে। কার্টুনটা কার উপরে পড়ছে ভাই? আমার উপরে ফার্স্টে পড়ছে। আমি হন আমার এই জায়গায় বাড়ি গেছে কার্টুনটা। আমি ভাবছি এটা ভারী কার্টুন, আমি নিজে ভয় পেয়ে আমি ব্রেক মারছি। স্কিট করতে 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 গেছি। তাহলে আমি বলেই দিলাম ভিডিওতে যে আমরা পিঙ্ক সিটিতে চলে আইছি। তো গাইস আমরা পিঙ্ক সিটিতে চলে এসেছি। ফাহিম ভাই বলেছে এটা পিঙ্ক সিটি মানে পিঙ্ক। দেখা ফেলছে, তুই যেমনে মোবাইল দিয়ে ঘুরে এমনি ভিডিও করস ভাই, যে এমনে কইরা এমনে কর, কিন্তু এটা হোয়াইট মোডে দিতে হইব। হোয়াইট মোড না দিলে ওকে, আমি এত প্রো ব্লগার হয়ে কি করব? আমি তোমার নাক দেখা গেছে। যাক তোমার নাকটা দেখা গেছে, এবার আবার ঘুরে তো দেখি তো আমরা। অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায়। তোর হোয়াইট মোডে দিতে হবে। সো এখানে আমরা একটু রেস্ট করে দেন বের হইতেছি। কি ভাই ভালো লাগতেছে? সো রেস্ট মেস ডান। আর এখানে আমরা একটা ইনস্টা 360 লাগাইছি, যদিও এটার ফুটেজ কখনো আমরা তেমন ভাবে নিতে পারি নাই, বাট এখানে দূরে দূরে দিয়ে বান দিছি, বান দিয়ে জাস্ট এখন একটা প্লে করলাম। হ্যাঁ রেকর্ডিং স্টার্ট হয়েছে, আমি গেলাম গা, বাই বাই। তোরা আইলে আয়, নাইলে আমার পিছনটা দেখ। এই ভাই মোট উঠো উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। এই আমি যাচ্ছি গা। ওই লো রেকর্ডিং। কিরেটা কাইতে গেছে কে? কিরেটা কাইতে গেছে কে? যাও যাও, সমস্যা নাই। এটা তো বাড়ি বুড়ি দিয়ে দিব কারোর রে। এটার ফুটেজ কেমন আসে আই ডোন্ট নো, বাট লাগায় রাখছি, লাগায় ঘুরতেছি, ভালো লাগতেছে। যদিও গোপ্রোর ফুটেজ আপনারা দেখতেছেন, এটাতে চিন্তা করছি একটা রিলস বানাবো এই পাহাড়ি রাস্তায়। আমরা লাদাখ ট্রিপে ওটা নিয়ে গেছিলাম, বাট ইউজ করতে পারি নাই। এই গোপ্রো ক্যামেরাটা কখন যে নাইটের মধ্যে এরকম সুন্দর সুন্দর ফুটেজ দিবে সনির মতো, সেই অপেক্ষায় আছি। বাট এখন চিন্তা করতেছি আমি আমার ইনস্টা 360টা এই রাঙ্গুনিয়া চলে আসছি আমরা, তাইলে তো আর বেশি দূর নাই। কাপ্তাই অলমোস্ট মেবি 24 or 25 কিলোমিটারের মতো হবে। এইটারে খোলা দরকার, খুইলে আমরা হাতে নিয়ে একটা ভিডিও বানাতে পারি, যদি এগুলো ফুটেজে ইউজ করা যায়। হাসিবরে আমরা দিমুনে এটা খুলি। এটা বানসুস কেমনে রে? তাই রে ভাই, হ্যাঁ ভিডিও করছি কয়েকটা, অফও করছি অনও করছি। এখন এটা হাতে লয়া করবো, দাঁড়াও। এই যে লাগবে তোর কাছে, এটা চাপ দিয়ে 5 সেকেন্ডে অন, এটাতে ভিডিও স্টার্ট দিয়ে অফ।
এটা চাপ দিলেই অন হয়ে যাবো গা। হ্যাঁ, আর এটা দিয়ে স্টার্টার দিয়ে অফ। আমি এমনিই করছি। বড় ক্যামেরা ব্যাগে ঢুকাবি, জেনে সেনে দাঁড়াইলেই ওরা দুবদা বুনটাতে নেমে যায়। রে নাস্তা বানাতেছে, খিদা লাগছে। ভালো আছেন? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। অন কর দেখি কি ফুটে যায় এটাতে। 11 কিলোমিটার কাপ্তাই আমরা চলে আসছি। ভাই ওর তো কর্নারিং খুবই ভয়ানক ভাই। আমি তো চিন্তা আছি কাব্বনি ঠাস ঠাস করে ছেঁচড়ে মেছড়ে পড়ে, কারণ ওই প্রথম আসছে ইয়াতে পাহাড়ের রাস্তায়। এই দেখা যাচ্ছে কাপ্তাই লেক আফটার এ লং টাইম পরে। লাস্ট রাইড মনে এখানে আসছিলাম খান বাইরা সহ। আমরা চলে আসছি আমাদের রিসোর্টের কাছে, যেখানে আমরা স্টে করব। অ্যান্ড আজকের ব্লগটা মুইন বললো যে পুরা দিন, ইয়াস গাইস, নিসর্গ পড হাউস এইটাতে আমরা থাকবো। অ্যান্ড এটার ভিউটা দেখছি অস্থির লেভেলের, অসাধারণ। মানুষের রিলস দেখছি। আমরা যেই প্লেসে যাই তার আগে মনে করেন যে প্লেস খুঁজি, কোন জায়গায় কেমনি কি। রাইট ব্রাদার্স, এটা তো রেস্তোরাঁ। কোনটা পার্কিং কোনটা? ঘুরে টুরে রাহি, সকালে বাইরে দিব আবার, ও সরি বিকেলে বাইরে দিব। দাঁড়া বাবারা দাঁড়া। নো স্লিপ চাইছি এভাবে পার্কিং করতে, এভাবেই পার্কিং করলাম। এই জায়গাটা স্লিপি। সামিন আসতে স্লিপ করে। সো রাইট নাও গাইজ আমরা চলে আসলাম নিসর্গ পড হাউস। অ্যান্ড দেখছোস এসি দিয়ে ঘুমাইতেছে, বুঝছোস? ওরা ঘুমাইতেছে আর আমরা মাত্র গাইজ রাইড করে আসছি। মানে এটা মনে আমাদের কর্নারে নিচেরগুলো এসি না মানুষের রিলস ভিডিও তাহলে নিচেরটা দেখছি, উপরেরটা এসি, নিচেরটা নন এসি। যদিও আমরা আপাতত 2টা রুম পাইতেছি। আলহামদুলিল্লাহ গ্রেট। তোগুলোকে আমি ঘুমাবো না, ওরা তো জীবনটা স্যাক্রিফাইস করতে আর আমি পড হাউসে আমি যারা এত বস্তা টানতে এরকম বালকি ম্যানদেরকে আলাদা দিয়ে এরকম ম্যানদেরকে আমাদেরকে আমরা কি ম্যান বালকি মানে বুঝলাম না। মাথা তো আরো ছিল পাওয়ার বেশি। আরে কি বালকি মানে কস কেটে উপর কোন মেম্বার ব্যাগটা কই দিগান কি এখন দূরা আনছি আসো মামা কি লোক সরি কান্দি কি उसका असलियत में आ गया वो देख खाली 50 आ गया ना घुटनों पे दे रोहिन भाई তুমি কার সাথে ল্যাপটপের ব্যাগ কোনটা তোমার সাথে রহিম ভাই একা বুঝলাম না আমি চাইলাম তুমি আমাকে নাও আমি তোমারে অনেক সেবা দিব ভাই কি সেবা দিই সেবা আরে ব্যাপারটা তুমি যদি বলো এই সামিন ক্যামেরা রেডি কর তুমি সেবা ওরে দাও ওরে না লাগতো না ব্রো আমি আইসক্রাইম চৌধুরী ছাড়া কাউকে এখানে সেবা দিতে রাজি না তোমাকে দিয়ে হবে না এই নিচে গেছি ইয়া ন্যাচারাল এসিতে তুমি আর আমি একটা খাট শেয়ার করি ফাইন আমি না পাশে আমরা যারা লাদাখ পার্টি ওরা সারা কেউ থাকতে পারবে আচ্ছা লাদাখের কি আছে ওইটা দিলে ঘুমিয়ে যাবো হ্যাঁ এখন তুমি কিছু একটা করো ভাই না ভাই আসার ছোট ভাই কেউ থাকা লাগবে ছেলে যদি আরেকবার একটু বলো এ নাও তুই যে কোনো টাইমে খেতে চলে যাবি যে কোনো টাইমে এটা কোনো বড় সমস্যা নাই ফাইম খুব সাবধান ভাইয়ের শালার জীবন আমার আছে ভাই কই কাব্য এটা কিন্তু হইতেছে না কই ভাই আমি ফার্স্ট টাইমই মেরে লেবি না এখানে সবার ছোট আমি তাহলে আমার আবদারটা রাখা আমি তুমি তো ক্যামেরা তাহলে গেছি লাগা খেতে পারে ভাইয়া আচ্ছা প্যারা নাই চিল আমরা একটু ফ্রেশ হওয়ার পরে আবার ব্লগ স্টার্ট দিচ্ছি সো গাইস মাত্র গোসল করে ফেললাম ফ্রেশ হয়ে গেলাম কজ রাইড করে আসছি এন্ড প্রচুর প্যারা খাওয়া লাগছে আর হাসিব তুমি মিলে ঝিলে এডিট করে ফেলো আমি জানি তুমি এটা পারবা যেহেতু লাদাখ ব্লগ এডিট করছো গোপ্রো এবং মেইন ক্যামেরার ফুটেজ তারপরে আমরা চেষ্টা করতেছি যে ইনস্টার যে 360টা সেটার যে ইউজ করছি সেই ফুটেজগুলোও অ্যাড করার রাইডে আর আজকের ব্লগটা আমরা চিন্তা করছি যে টানা করব অ্যান্ড ব্লগ যত বড় হোক কজ ইউটিউব চ্যানেলে ব্লগ আসে না মেক শিওর তোমরা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিছো 3 মিলিয়ন বানাইতে হবে অ্যান্ড এই সিরিজ ব্লগের পরে হোপসো 25 লাখ আমাদের হয়েই যাবে তো প্যারানাই চিল ততক্ষণে তোমরা এই রিসর্ট প্লাস কাপ্তাইয়ের যে লেকটা সেটার এরিয়াল ভিউ দেখে আসো লেটস এনজয় সাম এরিয়াল ভিউস অফ কাপ্তাই
সো গাইস হাউ ওয়াজ দ্য এরিয়াল ভিউ নেওয়া শেষ অ্যান্ড সকালের নাস্তা আমরা এখনো করি নাই, দ্যাটস ওয়াই নাস্তার জন্য ওয়েট করতেছি। আর নাস্তার কথা যখনই বলছি এরা সব ফাল পেরে উঠে গেছে। আসসালামু আলাইকুম। মানে গোসল না করে আইন কয় নাস্তা দিছে মানে ঘুম। আর অভি কয় কি, অভি কি বলছো, ঘুমাইতে নিছিলা? পেটে একটা ডাক দিছে, নাড়া দিছে বুঝছো ভাই, তারপর ঘুমটা চলে গেছে। আর সামি ভাই আমার স্যান্ডেল আনতে ভুলে গেছি ঢাকা থেকে ভাই। আসলে তোর আমরা চ্যানেল কিনা দিব না, সমস্যা নাই। সো এখন নাস্তা করতে যাই। এই মইন ক্যামেরা হাতে নে অ্যান্ড এনজয় দ্য ব্লগ, এনজয় দ্য। কি রে তুই না খাবি না মাত্র কইলি? দেখ এই তোদের জুতা কই? আমি খাউনের নাম শুনছি আর শব্দ। সকালবেলা ফুলটা আমাদের জন্য আনছিল, আমরা বেশি সকালে চলে আসছি, আমরা রিসিভ করে ফেললাম। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ ভাই, আপনাকে রেসিপি স্বাগতম। থ্যাংক ইউ। মিসিং ছিল গাইস, সব বেসরে তো হয়। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, চোখগুলো ছোট হয়ে আসছে, এখন ঘুমাইতে হবে। আমরা ঘুমের থেকে কটা বাজে উঠবো, একটা টাইমিং বলতো। গেস কটা করতেছি 5টা, যদি কেউ না ডাকে। 5টা যদি কেউ না ডাকবে, আল্লাহ ঘুমাইতে যেতে 2টা বাজে উঠে গিয়ে আল্লাহ দুপুরে খানাটা খাইতে হইব, খাই আবার বাইরে হইব। অলরেডি আপনারা ড্রোনের ভিউ দেখছেন। সো এটা আমার রুম আবার 11টার দিকে চেঞ্জ হবে। কি রে রহিম ভাই না কেমন লাগে? ওই ভাই আপাতত এই রুমে এসে শুতে পারো। রহিম কথাও শোনে না বয়রা সব, ঠিক আছে? রহিম ভাই দেখা হইতেছে গাইস ঘুমের পরে। আল্লাহ হাফেজ। ছাপরি রহিম। সো গুড মর্নিং এভরিওয়ান, মানে যেটা বলছিলাম সেটাই। সো 5টা 10 বাজতেছে, এখন আমরা লাঞ্চ করবো। লাঞ্চটা উপরে করতে পারতেছি না, নিচে করবো মাচাঙে। সো লেটস গো। আমরা বর্তমানে যে রিসোর্টের মধ্যে আছি সেটা হচ্ছে নিসর্গ পড হাউস। আর এইটার বিকালের যে ভিউটা শারীন কেমন লাগতেছে ভাই অস্থির ভাই। এই অস্থিরকে আরো অস্থির করার জন্য আমরা যে লাঞ্চ করি নাই, যেখানে রেস্টুরেন্ট 2 করে উপরে লাঞ্চ করার কথা, বাট আমরা সেই লাঞ্চটা করতেছি কই? মাচাঙে। এই ভিউটা আসবে হচ্ছে 100। আমরা মনে করেন সমুদ্রের পাড়ে যে ইফতারও করছিলাম, এবার লেকের পাড়ে বসে দুপুরের খাবার খাবো। এটা তো ভাই ফিলটা অস্থির আছে। বাট এই ব্লগটা দেখে সাগর অনেক বেশি মিস করতেছে। ভাই সবার স্টোরি গুলো দেখতেছেন, সবার স্টোরি দেখতেছি। আমি বলছি মামা আমার স্টোরি কখনো দেখে নাই, আমি দেখি নাই, আজকে দেখছি আমার স্টোরি দেখতেছে ভাই। মামা কি করার, তুই এখন বুড়ো হয়ে গেছিস, এইবার যদি পাস না করস তাহলে তোর বিয়ে হইব না। ও দেয় না ভাই, প্রেম করতেছে। নিচে নাম। এই মুহূর্তে চলে আসলাম আমার পাশের শহর রাঙ্গামাটি কাপ্তায়। এখন না বহুত আগে আইছো, ঘুমাইছো, খাইছো। আর এখন হচ্ছে আমরা একটু কায়াকিং করবো, মইন করবে কায়াকিং, আর আমরা বোর্ড নিয়ে ঘুরতে যাবো, চা নিয়ে, চার ডাব্বা মইন করব কায়াকিং একলা দপ্তর বলে মোটরের। আচ্ছা ভাই, কাহিনী হইলো পাশ দেওয়া শুরু করে যাবো। ভাই আমার একটা কোশ্চেন আছে, এগুলো হের পাশের এলাকা। চট্টগ্রামে গেলেও রহিম ভাই কয় হের এলাকা, হ্যাঁ কাপ্তা এলেও কয় হের এলাকা, রাঙামাটি এলেও কয় হের এলাকা, খাগড়াছড়ি এলেও কয় হের এলাকা। আসলে এলাকাটা কোন? ফাইম ভাই ভালো করে জানে, তুই জানে তুই মিরপুরের কইলাম না, আমি যে মিরপুর থাকি, পুরা 3 পার্বত্য চট্টগ্রামই আমাদের। কি কোন ভাই হাসান মিসা? আরে রাঙামাটি খাগড়াছড়ি বান্দর। আরে ভাই তুমি আমরা এখন নদীতে ভাসবো, চা খাবো, একটু ফিল নিব ভাই। বসার সাথে। আর একটু কারেকশন ভাই, এটা নদী না লেক। লেক। এটা নদী, এটা লেক না। লেক। নো। আচ্ছা এটা কি রাঙ্গামাটি? এ বড় ভাই, এটা কাপ্তাই নদ। লেক না নদী? নদী। বুঝছো, তোমরা মূর্খই থাকবে। একটা মিউজিক কিন্তু এই প্রমাণ যে রহিম ভাই এলাকা। ইয়েস, এটা নদ, ওটা লেক। হ্যাঁ বুঝছো ভাই, আমাদের সাথে লাগতে আসে না। আমরা হলাম যে এখানে 3 পার্বত্য চট্টগ্রামের মানুষ। আমার বেবি, আমার বেবি, হচ্ছে আমার বেবি। ভাই রহিম ভাই কথা শুনে রহিম ভাই ছক্কা মনে দিতে। না না, এমন কিছু না, এমন কিছু না। মানে হয় বাঞ্জব দায়িত্ব দিছে যে আমার ছোট ভাইকে দেখে রাখার জন্য, আমি দেখে রাখবো। এখন আমাদের টাইটানিক চলে আসছে। আচ্ছা এটা কি মোটর? না হ্যাঁ মোটর। এটা আমি চালামু। হ্যাঁ ভাই, ডাইনে পাশে যেটা সাইড দিয়ে বাড়ি দিয়ে হালাই। বুকের গভীরে শুনেছি জমে থাকানি বেদনার ডাকে, এই শহরে ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেওয়ার প্রেম।
রাইট নাও গাইস আমি মানে আমার দেখা করতে হবে সেই হিসাব করে আমি ওখানে চলে আসছি। ব্যবসা মানে আমি ইনভাইটেশন আমি দিলাম, নাহিদ আহমেদ আমি ও যখন পোস্ট করছে ফার্স্ট আমি কিন্তু মেনশন দিয়ে আমি ইনভাইটেশন দিচ্ছি যে ভাই চলে আসেন। আমি ইনভাইট দেওয়ার পরেও কিন্তু এলাকার মধ্যে উঠতে পারি না। নৌকার মধ্যে উঠে যান, আমাদের তো ইনশাআল্লাহ আসতে পারবেন ইনশাআল্লাহ। আমার এলাকা আমি সবাই এখানে তো সবাই চিনে, আমার নিজের এলাকা না। কি কই দিলে কোনো বাদ ইন ভালো নয়, 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 ইন ভালো যাবে তোরা কুমিল্লা মানুষ আর নোহালি মানুষ সেম। সো রাইট নাও গাইস আমরা সাইফুল ভাইয়ের যে বাইক আছে এটা দিয়ে আস্তে করে চলে যাচ্ছি, বেশি না এখান থেকে 5-7 কিলোমিটার। আর সাইফুল ভাই বলছে আপনি নৌকা দিয়ে আসেন, টাইম বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা লাগবে, সমস্যা কি জান ভাই? সাবির একটু করে আচ্ছা থাকি আমরা ওখানে যাই, এখানে সময় নষ্ট না করি। সময় নষ্ট আসলে করা যাবে না। মাত্র 3 মিনিটে মনে করেন যে বাইকটা স্টার্ট দিলাম আর আমরা রিসোর্টে চলে আসছি। ভাইরা পিছন দিয়ে সিএনজি দিয়ে চলে আসছে, এটা নাকি নৌকায় যাবে না, কিন্তু এরা এখন আসে হচ্ছে মানে নৌকায়। এদের আসতে অলমোস্ট আধা ঘন্টা 45 মিনিট লাগবে। ভাই এটা কারণটা কি? কন্দফুলি নদী না জোয়ারভাটার নদী? জোয়ারভাটার নদী। জোয়ারভাটার নদীতে আপনার হচ্ছে ট্রলার। আরেকটা সমস্যা আছে জানেন, আমরা যাওয়ার টাইমে দেখছি কি সমস্যা জানেন, মাঝখানে জাল আছে। ও আচ্ছা, জালের কারণে হচ্ছে পারে বাজবে। আর নৌকার মধ্যে কোনো টর্চ লাইট নেই, এইজন্য আমরা আয়া পড়ছি। ওটা তার এক প্যারার বিষয়। জাল যদি বাইচান্স লাগে, পাঙ্খায় যদি বেড়া যায় তাহলে দাঁড়ায়, এবারে পাঙ্খা থেকে এটা খুলে ঝামেলা হয়ে যাবে। ওরা কি ওখানে থাকবে রাত্রেবেলা? ভালোই হয় এই বিপদগুলো নৌকায় থাকলে। সবার সাথে দেখা করতেছি, অনেক ভালো লাগতেছে। পুরো রিসোর্ট মনে করেন যে রাতের 11টা পর্যন্ত মানুষ, এই মানুষগুলো একটু আগে গেল। এখন আমরা প্রত্যেকটা রিসোর্টে যখন আসি তখন হালকা পাতলা একটা গানের আসর বসে, অ্যান্ড যেই জায়গায় যাই সেই জায়গার গায়করা আমাদের কাছে আসে। রহিমের ভাই ব্রাদার অনেক মানুষ এই জায়গায়, যার মানে 3 পার্বত্য জেলায় যেখানেই আছে সেখানেই পাওয়া যাচ্ছে সবাইরে। অ্যান্ড এদের নিয়ে এখন আমরা নিচে যাচ্ছি, দেন আমরা ডিনার করব। ডিনার করে এই ভ্লগ ইন করব। তো যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন টু মাই ইউটিউব চ্যানেল। রাজকুমারী দু একটা কথা বলি, বারান্দাটা ছেড়ে যেও না, ভালোবাসি নিজের থেকে বেশি, একটুখানি দাঁড়াও না, আমি যে সারাদিন হয়ে যায় আনমনা, চিৎকার করে বলি হাত দুটি দৌড়ে তোমার। আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে, তুমি সেই পূর্ণতায় আমার অনুভবে। আর নয় আধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ঘরে মন অন্তহীন। জানি আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, বাট প্যারা নাই চিল। আর এখন রাতের খাবার আর নিসর্গ পড হাউস যে খাবারগুলো একদম অসাধারণ। দুপুরের খাবারটা ছিল মাথা নষ্ট, তারপরে এখন হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড বারবিকিউস। খাইয়ের নিচে যে ব্লগ ইন করি। তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, অ্যান্ড নেক্সট ব্লগ ইনশাল্লাহ। এই কই আসছে নেক্সট ব্লগ? কাপ্তাই লেকে কি করবো আমরা? পিকনিক করবো। ভাই আমি যে অনেক বড় একটা শেফ সেটার প্রমাণ আমি নেক্সট ব্লগে দিব। আসলে আমি রান্না যে করতেছি ওটা নেক্সট ব্লগে আসতেছে। আর ভাই কি ভিডিও কাটিয়ে দিতেছেন? না ওটা বল, ভিডিও রাখবেন আপনি? আচ্ছা এটা আছেন না? জি বল ভাই আপনার শালীর লগর বিয়েটা কি দিবেন? ছেলে সুন্দর আছে, চিন্তা করতেছি কি হলো। উকিল বাপ সাক্ষী ক্যামেরাম্যান, সাক্ষী ক্যামেরাম্যান রবি আছে, সাক্ষী উকিল বা বলে কিন্তু আবার ঝামেলা আছে। হ্যাঁ তুই বেশি কথা বল ভাই তোমার হাতায় নেওয়ার তুই আমার হাতায় নিবি? ইম্পসিবল, কি করব ওই আমার উল্টা রাইতে বিল দিব ভাই। ঠিক আছে
ভালো। তাহলে ঠিক আছে, ডিসিশন এটাই, শ্বশুর বাড়ি নেক্সট। তারপর রিসোর্ট হবে, আর কাপ্তাই তো আমার নামে অর্ধেক, আপনার নামে অর্ধেক লিখে দিন। কিন্তু ভাই কাপ্তাই বিচ চলে যাচ্ছে। সোজা কথা বলে দেন, পরবর্তীতে কোনো কমপ্লেইন থাকলে ফাইন বের ক্লেম করতে পারবেন না। পরবর্তীতে কোনো কমপ্লেন থাকলে আর সাইন দেয় না। ঠিক আছে, সো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার, হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ।